তুমি বেদ রাজি আছো? তোমাকে সবসময় একটা বিষয় মাথায় চিন্তা রাখতে হবে, তোমাকে কেন সকল নারী জাতিকে খুব গুরুত্ব সহকারে শুনতে হবে। পৃথিবীতে এখন বর্তমান জনসংখ্যা হলো 850 কোটি। 850 কোটি মানুষের মধ্যে একটা মানুষের কাছে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ। সেটা হলো একটা নারীর কাছে তার স্বামী হলো শ্রেষ্ঠ একজন মানুষ। সুতরাং স্বামীর আনুগত্য অবশ্যই মেনে নিতে হবে। পৃথিবীতে কোনো মেয়ে সুখী হতে পারবে না স্বামীর পরিবারের লোকজনকে আপন করে না নিতে পারলে। এটা তোমাকে অবশ্যই মেনে নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ তোমাকে অবশ্যই পড়তে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। পর্দা করাও ফরজ, পর্দার মধ্যে চলতে হবে। পৃথিবীতে কাফের, মুশরিক, বেদুইন যত প্রকারের থাক না কেন, সন্ত্রাস মাস্তান যা কিছুই থাক না কেন, প্রত্যেকটা পৃথিবীতে যে কোনো পুরুষই হোক না কেন, যত বড় দোষী হোক না কেন, ওরা সবাই পর্দাশীল নারীদেরকে পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। এই জন্য পর্দায় থাকতে হবে, মনে থাকবে। শয়তান কিন্তু সবচাইতে বড় শত্রু। শয়তান স্বামী স্ত্রীর মধ্যে বেশি গন্ডগোল লাগায়। এখান থেকে বাঁচার উপায় হলো একটাই, তোমাকে এই ফরজিয়ত হুকুমগুলো পালন করতে হবে। পাশাপাশি তোমার স্বামী দিনের মধ্যে যতবার বাড়িতে আসুক না কেন, তুমি তাকে বিনয়ের সাথে সালাম দিবা। এটা কোনো ক্রমে মিস করা যাবে না। আমরা যারা শুনলাম, যারা এখনো এখানে আছি, যুবক হই আর বৃদ্ধই হই, আমরাও কিন্তু আমাদের পরিবারের মধ্যে আমার পরিবার ভালো রাখার জন্য, আমার সংসার ভালো রাখার জন্য, আমার সন্তান সন্ততি ভালো রাখার জন্য অবশ্যই আমাদেরকে কিন্তু এই কাজগুলো করতে হবে। সালামটা দিতে হবে বিনয়ের সাথে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, না রে বাবু গন্ডগোল করে কেন। আর একটা বিষয় গুরুত্ব দিতে হবে, বিবাহ হলো উৎপাদন ক্ষেত্র, বিয়ের পরেই হবে বাচ্চা কাচ্চা। উৎপাদিত পণ্য ভালো নিতে হলে উৎপাদককে ভালো হতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এ বিষয়টা মাথায় রাখতে হবে। তোমাকে মনে রাখতে হবে, তোমার সন্তানই পারবে তোমাকে দ্রুত গতিতে বেহেশতে পৌঁছে দিতে, আবার বিপরীত হতে পারে, পারে কিনা। সুতরাং আল্লাহ যে সন্তান সন্ততিগুলো তোমাকে দান করবে, তাদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আর এই সকল কাজ পালন করতে হলে তোমাদের দুইজনকে এখন উত্তম চরিত্রের মানুষ হতে হবে। আমরা যারা সবাই আসছি দোয়া করব, পাশাপাশি আমরা এদেরকে সহযোগিতা করব। এরা নতুন দাম্পত্য জীবনে যাচ্ছেন, এদেরকে সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন মানুষকে যেন এই জগতে ঈমান এবং আমল নিয়ে বেঁচে থাকা তৌফিক দান করেন, এবং ওনাদের সন্তান সন্ততি দ্বারা যেন এই জাতির মুখটা উজ্জ্বল করতে পারেন। সবাই বলে আমিন, 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 আমিন।